বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। ফ্রিজে পড়ে থাকা মাছ আপনারা যেভাবে রান্না করেন ঠিক সহজ পদ্ধতিতে আমার মতন করে রান্না করে নিন। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমার বাড়িতে কিভাবে ফ্রিজে পড়ে থাকা মাছ রান্না হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব দেশি মাছ। সপ্তাহ শেষে আমাদের ফ্রিজে এরকম 2-1 রকমের মাছ বেঁচে থাকে। এই 2 রকমের মাছকে আমি একই সঙ্গে রান্না করব। মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। মাছের গায়ে নুন হলুদ লাগিয়ে নেবার পর 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে বেশি সময় রেখে দেবেন। মাছগুলো ধোয়ার পদ্ধতি আপনাদের আমি পরে বলে দেব। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাফ চামচ নুন ছড়িয়ে দিই যাতে মাছগুলো কড়াইয়ের নিচটাতে আটকে না যায়। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো এক এক করে ভেজে নেব। আমি এখানে রান্না করছি ভোলা মাছ আর বেলে মাছ। ভোলা মাছগুলো একটু সাইজে বড় আছে বলে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। আপনারা গোটা গোটাও রেখে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে আর হাতে যদি একটু সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, তবে শেয়ার করতে ভুলবেন না। ভেজে থাকা মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে, তাই আমি এই পর্যায়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। ভোলা মাছগুলোকে এইবার সম্পূর্ণ বেলে মাছগুলোকেও আমি ভেজে নেব। এটাকেও আমি একটু কড়া করে ভেজে নেব, তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নেবেন। সপ্তাহ শেষে পড়ে থাকা সবজি আলু আর বেগুন, এটা দিয়েই আমি মাছটা রান্না করব। এখানে নিয়ে নিয়েছি আমি 4 পিস আলু। মাছের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নেবার পর আলুগুলোকে একটা সাইড করে রেখে দেব। ফোড়নে রেখেছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ রাঁধুনি। আমি মাছে একটু রাঁধুনিটা অ্যাড করি, তাহলে খেতে বেশ সুস্বাদু হয়। ফোড়নটা হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দেবো। আলুগুলো বেশ ভালো করে আরেকটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বেগুন। আমি বেগুনগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কেটে নেবেন। বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেক কেটে অ্যাড করেছি। আপনারা যদি কাঁচা লঙ্কা টমেটো যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সাত মিনিট পর হালকাতে বেশ নেড়ে চেড়ে নিতে হবে, নইলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যদি আপনারা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। জিরে বা ধনে বাটা বা গুঁড়ো দুটোর কোনোটাই আমি অ্যাড করছি না। আপনারা যদি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব 2 কাপ ফুটান্ত গরম জল। ঠান্ডা জল যখনই অ্যাড করবেন বেগুনগুলো তখন সেদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যাবে, মাঝখানে বেগুনগুলো শক্ত হয়ে থাকবে। তাই এই ক্ষেত্রে আমি গরম জল অ্যাড করেছি। 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, আলু ও বেগুনগুলো যাতে সেদ্ধ হয়ে যায়।
8 মিনিট পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলু এবং বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব। আপনারা এই পর্যায়ে নুনটাও একবার চেক করে নেবেন। মনে হচ্ছে একটু নুনটা কম আছে, এই পর্যায়ে সামান্য একটু নুন অ্যাড করতে হবে। হালকা হাতে মাছগুলোকে বেশ ভালো করে সেট করে দিতে হবে। আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। রান্নাটি করছি মিডিয়াম আঁচে। পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার আমি একটু হালকা হাতে নেড়ে ছেড়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করেছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে ফেলুন। ফ্রিজে যখন এমন মাছ থাকবে, এই ধরনের মাছগুলো বের করে আগে লেবু অথবা ভিনিগারের জলে ভিজিয়ে রেখে দিতে হবে। 3 থেকে 4 বারের মতন ঠান্ডা জলে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে মাছের যে নিজস্ব গন্ধ সেটা আর থাকবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।